নমস্কার, আমি রিম্পি। আমি আমার মানসিক সমস্যা হয়েছিল। আমি মানসিক সমস্যা নিয়ে কথা বলি, আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। আমার মানসিক সমস্যাতে আমার কী ধরনের কষ্ট হয়েছিল, মানসিক সমস্যায় আমি কি প্রবলেম ফেস করেছি প্রথম দিকে, যে আজকে আপনাদের সঙ্গে এটাই শুধু শেয়ার করব। মানসিক সমস্যা আমার কত ধরনের কষ্ট হয়েছিল, আমি কি করে এখান থেকে মুক্তি পেলাম। প্রথম দিকে মানসিক সমস্যা যখন আমার হয়েছিল, আমি বুঝতেই পারিনি যে এটা একটা মানসিক সমস্যা, বলতে মনের ভুল। কারণ আমি ডক্টর প্রথমত আমি 12 জন দেখিয়েছি, কিন্তু কোনো ডক্টর বলতে পারেনি যে আমার কি হয়েছে। সবাই বলে গ্যাস হয়েছে, এটা 2টা ওষুধ খাও সব ঠিক হয়ে যাবে। মানে সব টেস্ট করানো হয়, থাইরয়েড টেস্ট, সুগার টেস্ট, সব কিছু নর্মাল আসে। তাহলে ডক্টর কী বলবে আমার রোগ কী হয়েছে। এমনকি আমি গ্যাস্ট্রোলজিস্ট দেখিয়ে এন্ডোস্কোপি করি, এন্ডোস্কোপির তো রেজাল্ট নর্মাল আসে। তারপর হঠাৎ আমার মনের থেকে কিছু ভয় শুরু হয়, যেমন আমি কি পাগল হয়ে যাব, আমি কি মারা যাব, আমার সঙ্গে কি হচ্ছে আমি নিজেই বুঝতে পারছি না, আমার কি হতে চলেছে, পড়ে যাব, মরে যাব, আমি বোধহয় আর বেশি দিন বাঁচব না, এই ধরনের। তখন আস্তে আস্তে আমি বুঝতে পারলাম যে আমার কিছু একটা হচ্ছে, মনের ভিতরে চলছে, কিন্তু কখনো মানতে পারিনি যে এটি একটা মানসিক সমস্যা। কারণ আমি কি করে মানসিক সমস্যা বুঝতাম না, পাগল বুঝি। কারণ পাগল বুঝি মানসিক সমস্যা বলতে। কারণ এখানে তো এটা একটা সাইকোলজি ডিসঅর্ডার। ডক্টর আমাকে এটাই বলেছে যে, কাউন্সিলর বলেছেন যে উনি যে এটা একটা ছোট্ট ডিসঅর্ডার, যেটা ছোটো মানসিক রোগ। কিন্তু কেউ এটা প্রথমেতে মানতে চায় না। কিন্তু আমি যখন বুঝতে পেরেছি এটা মানসিক সমস্যা, তখনই আমি এর থেকে 50% বেরিয়ে গেছি। কারণ এখানে যখন বুঝতে পারলাম অ্যাংজাইটি কী হচ্ছে আমার সঙ্গে, 50% বেরিয়ে গেলাম। কিছুদিন কাউন্সেলিং পরিষেবা নেওয়ার পর 100% বেরিয়ে গেলাম। আর আজ 200% সুস্থ আছি। এখন আমার কোনো সমস্যাই আর হয় না, আর সব সমস্যা ধীরে ধীরে ভুলে যাচ্ছি। কী হয়েছিল, কেন হচ্ছিল, এসব আর খুঁজতেও যাই না। এখন সুন্দর স্বাভাবিক জীবন কাটাচ্ছি। যার যার অ্যাংজাইটি প্রবলেম হচ্ছে, সবাই এখান থেকে বেরোতে পারবেন। কারো না কারো শুধু হেল্প নেন, সবাই বেরিয়ে যাবেন। আমার শুধু পার্সোনাল এক্সপিরিয়েন্সটুকু আপনাদের সঙ্গে শেয়ার করি যে অ্যাংজাইটিতে কত ধরনের কষ্ট হয় সেটা আমি জানি। যে সবাই বেরোতে পারেন, মনের জোর পান, সাহস পান, এখান থেকে সবাই বেরিয়ে যান। কারণ কেউ দেখেও বুঝবে না যে আপনার মানসিক সমস্যা হচ্ছে। আমাকে দেখে কেউই বুঝতে পারেনি, কারণ আমি শুধু বুঝতে পারতাম যে আমার কি কষ্ট যে হচ্ছে। আমার মনে হয় যদি কেউ আপনাকে 20টা বেতের বাড়ি মারা হয়, তারপরে এত পেন অনুভব আপনি করতে পারবেন না যে এই অ্যাংজাইটিতে পেন অনুভব হয়। কারণ এটা প্রচণ্ড কষ্ট, যার হয় সেই বুঝবে যে অ্যাংজাইটি। আর তখন এটাই মনে হয় যে আমরা কি কখনো বের হতে পারবো না। ওই ডাউট আপনাকে বের হতে যাওয়ার জায়গা থেকে অনেক দূর সরিয়ে নিয়ে যাবে। কারণ বের হতে পারবেননি এই কথাটাই বলাটাই ভুল। আমি বের হতে পারবো যখন নিজেই বুঝে যাব যে আমি বের হতে পারবো, তখন পৃথিবীর কোনো কারোর সাধ্য নেই আপনাকে এখানে রাখতে। শুধু নিজের সাহস, মনের জোর আর একজন কাউন্সিলরের একজন হেল্প দরকার। একা একা বেরোনো সম্ভব নয়। উনি আপনাকে লজিক শিখিয়ে দেবেন যে আপনার যে প্রবলেম হবে এটা লজিক ওনার কাছে আছে, উনি শিখিয়ে দেবেন, যেমন আপনি ধীরে ধীরে বের হয়ে যাবেন। আমি আপনাদের কাছে শুধু আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সটুকু শেয়ার করলাম, যাতে আপনাদের কষ্টটা একটু কমে আর আপনারা বের হয়ে যেতে পারেন। আমার এই যদি কথাগুলো আপনাদের কোনো কাজে লাগে, তবে আমার এই ভিডিওটা একটু সাবস্ক্রাইব করবেন। আর নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে কথা হবে।